আমাদের কাছে একটা বিরাট বড় কার্ড আছে, ক্রেডিট কার্ড, যেটা কোনো উম্মতের কাছে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলতেন না, কুনতুম খায়রা উম্মাহ। এটা একটা শব্দ না, এটা একটা মাথার মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্ব হিসাবে একটা মুকুট দিছেন বটে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কিন্তু আরো একটা বড় মুকুট দিছেন আমাদেরকে, কুনতুম খায়রা উম্মাহ। এর চেয়ে বড় মুকুট কারো মাথায় নাই। শুধু মুকুট দেন নাই, আমি একটু দেখাইতে চেষ্টা করব যেটা বুঝাইতে চাইতেছি। চলেন কথা ওইখান থেকে শুরু করি, তাহলে সহজ হবে যে নবীজির কারণে আমরা কি পাইলাম আর কি পাইতেছি আর কি পাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা আল্লাহর কাছ থেকে কি পাইলাম, কি পাইতেছি, সামনে যায় কি পাবো, ওই তুলনায় আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে কতটুকু আদর্শবান বানাইলাম, কতটুকু ওনার ইজ্জতকে আমরা রাখলাম। এই আলোচ্য বিষয়টা এই জন্যই শুরু করলাম, কেননা উম্মতে মুহাম্মদীর দিকে যদি আজকে তাকানো হয়, কোরআন হাদিস দেখলে একরকম দেখা যায়, কিন্তু বাস্তবে তাকাইলে আরেক রকম দেখা যায়। কেননা এই উম্মতের সাথে আল্লাহর ওয়াদা ছিল, যতদিন দুনিয়াতে এই উম্মত থাকবে এদের উপরে আল্লাহ কাউকে চাইতে দিবে না, আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। কিন্তু আজকে প্রেক্ষাপটে যদি তাকাই তাহলে দেখা যায় এই উম্মতের চেয়ে এখন নিচে কেউ নাই। এই উম্মত সবচেয়ে বেশি নিচে। মুসলমানের মতো নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত দুনিয়াতে আর কেউ নাই, কোন সম্প্রদায় না। তাহলে কোরআন দেখলে একরকম দেখা যায়, এতো একটা বললাম, আরেকটা দেখাই। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, এই উম্মত কি আমি নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো। কিন্তু এই উম্মতের কোন ব্যক্তি তো নিরাপদ না। সিসি ক্যামেরা লাগায়ও নিরাপদ না, দরজার সামনে কেচি গেট লাগায়ও নিরাপদ না, বাড়ির বাহিরে দারোয়ান লাগায়ও নিরাপদ না। এই উম্মত তো কোথাও এখন নিরাপদ না। নিরাপদ বলেন কেন? কোরআন তো বলে এই উম্মত নিরাপদ। উলাইকা লাহুমুল আমান, আমান মানে নিরাপত্তা। কিন্তু বাস্তবে তাকাইলে তো দেখি এই উম্মত সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। চাই নিজের দেশে থাক, চাই কোনো অপর দেশে থাক। তৃতীয় যদি দেখি, কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ঘাম জড়ানো বিহীন পালবো, তোমাদের ঘাম জড়াইতে হবে না, তোমাদেরকে আমি পাখির মতো পালবো। কিন্তু এই উম্মত তো আজ থেকে ডাল রুটি বাসস্থানের জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি শ্রম দিতেছে, ঠিক না? কি বলেন? না, মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। সবচেয়ে বেশি শ্রমকে দিতেছে এই উম্মত দিতেছে। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমরা যেখানেই থাকো ঝুপড়ি এলাকাও সুখে রাখবো, অট্টালিকা এলাকাও সুখে রাখবো। কিন্তু বাস্তব চিত্র তো দেখি ঝুপড়ি এলাকাও সুখে না, অট্টালিকা এলাকাও সুখে না। কি সুখে? সুখ শুধু কেক। কি কেক বুঝেন? কেকে লেখা থাকে না হ্যাপি,
তাহলে শুধু সুখী হইল কেকটা, কিন্তু কারো জীবনে তো সুখ নাই। আমার মনে হয় মুসলমান কেক কাটে এই জন্যই, কেকের হ্যাপি লেখা দেখা ভিতরে জিদ ওঠে যে সুখী থাকার কথা আমি, কিন্তু আমি তো সুখী না, তুই কেন সুখী? এই জন্য ছুরি দিয়া কাইটা টুকরা টুকরা করে তোকেও সুখে থাকতে দিব না। মনে হয় বুঝাইতে পারি না, হাসার জন্য না। ওয়াদা তো ছিল সুখী, ওয়াদা তো ছিল ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তোমাদেরকে আমি এইখানেও ইজ্জত দিব, ওইখানেও দিব। কিন্তু কোরআন তো একটা বলে, বাস্তব তো আরেকটা দেখি। যদি আল্লাহকে প্রশ্ন করি এরকম কেন, তো আল্লাহ বলে কোনোদিন তো ভাবো না তোমরা যে আমি বন্ধুর কারণে তোমাদেরকে দিলাম কি, দিতেছি কি, দিব কি, আর তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখলে তো রাখলে কতটুকু। এই জন্যই আমার কথা শুরু যে আল্লাহ নবীজির কারণে আমরা কি পাইলাম, কি পাইতেছি আর কি পাবো। আলোচ্য বিষয়টা অনেক লম্বা, কিন্তু এতটুক সময় মনে হয় পোষাবে না যতটুক সময় আমার হাতে আছে। কি পাইলাম নবীজির কারণে আমরা, ওই তুলনায় আল্লাহর রসুলের ইজ্জত কতটুকু রাখলাম। আজকে মনে হয় আমরা নির্যাতিত, নিষ্পেষিত, নিরাপত্তাহীনতা, আর কেউ আমরা সুখী না, কারো কোনো ইজ্জত নাই। ছোট একটা পরিধিতে থাকতে পারে, এক সময় বড় ইজ্জত ছিল মুসলমানের, আজকে কোনো ইজ্জত নাই আমাদের। দুনিয়ার মানচিত্রে আমাদের কোনো ইজ্জত নাই। কি আছে নাকি? আছে? নাই। কারণ কি? আমার মনে হয় কারণ এটাই যে আমরা আজ পর্যন্ত ভাবি নাই যে আমি নবীজির কারণে কি পাইলাম, কি পাইতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কি পাইলাম। আরো আল্লাহকে প্রশ্ন করা যায়, কিন্তু সব প্রশ্নের জবাব আল্লাহ আমাকে এটাই দেয়। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ অঙ্গীকার তো ছিল, 5টা দেখাই না, পুরা হয় না তো হয় না কেন? তো আল্লাহ যেন বলতে চায়, তুমি আমাকে বলো যে আমারটা বাদেই দিলাম, আল্লাহটা কি বাদেই দিলাম। আপনি বলবেন এটা আবার কেমন কথা বলেন, আমি দেখাইতেছি। আল্লাহর দাবি বাদেই দিলাম। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, কিন্তু প্রশ্ন উঠে গেছে, আপনাকে তো চোখে দেখি না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানায় দিয়েছেন, অগণিত পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? তো কোরআনই তো বলে আতিউল্লাহর পরে আতিউর রসুল, আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়, আমার বন্ধুকে মানো। এই জন্য কোরআনে কোথাও আল্লাহ নিজের মানার কথা এককভাবে বয়ান করেন না, কিন্তু বন্ধুর মানার কথা এককভাবে বয়ান করছেন। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হবে। আজকে মুসলিম দুনিয়ার যে চিত্র আমাদের চোখের সামনে, এটা মনে হয় এই কারণেই যে মুসলমান উম্মতে মুহাম্মদী কোনদিন বৈশা ভাবে না, চিন্তা করে না যে নবীজির কারণে আমরা পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি। তার প্রতিদানে আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখলাম তো রাখলাম কতটুকু। রাগ হয় না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো
কেউ ভাবতেছে ইজ্জত এতটুকুই যে ওনার নাম শুনলাম, আঙ্গুলে ফু দিয়া চুমা দিলাম, বাস এটুকুই বুঝি ইজ্জত। আমি কারো বিরোধিতা করতেছি না, পায়ে হাত রাখতেছি, এতটুকু ইজ্জত না যে শুধু নামটা শুনলাম, একটা চুমা দিয়ে চোখে লাগাইলাম, এতটুকুই বুঝি নবীর ইজ্জত। এতটুকু। কেউ ভাবতেছে 12 রবিউল আউয়াল আসলো, আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, শুধু একটা জুলুস নামায়া দিলাম, এতটুকুই বুঝি নবীর ইজ্জত। এতটুকু, এতটুকু যার কারণে এগুলা পাইলাম, তার ইজ্জত এতটুকু যে নামটা শুনলাম, চুমা দিয়া চোখে লাগায়া দিলাম, বৎসরে একবার একটা জুলুস বাহির করে দিলাম, পায়ে হাত রাখি। আমি কারো বিরোধিতা করতেছি না, মতানৈক্যমূলক কথা বলতেছি না, আমি বুঝাইতে চাইতেছি। দুনিয়ার প্রেক্ষাপট আমাকে এটা বলতে বাধ্য করতেছে যে আজকে আমাদের এই দুর্দশা কেন, কি কারণে আমরা এত নির্যাতিত, এত দুর্দশার শিকার। একটু ভাবেন, আমরা নবীজির ইজ্জত রাখলাম কতটুকু, অথচ ওনার কারণেই তো আমরা কুদরতি হাতের বাছাইকৃত হলাম। কোন উম্মত তো আল্লাহ কুদরতি হাতে বাছাই করেন নাই। কোরআন তো বলে হুয়াজতাবাকুম, আমি বন্ধুর কারণেই তোমাদেরকে বাছাই করছি। বাছাই আরবি বুঝলে হয়তো বুঝতেন, নবীদেরকে যেরকম বাছাই করার জন্য আল্লাহ শব্দ ব্যবহার করছে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ শব্দ ব্যবহার করছেন ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করছি, ঠিক ওই শব্দই আমাদের জন্য ব্যবহার করছেন, হুয়াজতাবাকুম। আমি যেই কুদরতি হাত দিয়ে খলিলকে নির্বাচিত করছি, উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি বাছাই কইরা ওই কুদরতি হাতে নির্বাচিত করছি। আপনি নির্বাচিত কার কারণে? নিজের কারণে না আমার চেহারার কারণে, না আমার বংশের কারণে, না আমার অ্যাবিলিটির কারণে। আপনি বাছাই কোন কারণে? নবীজির কারণে আমি বাছাইকৃত। আল্লাহ আমাকে বাছাই করছেন কুদরতি হাতে, সমস্ত মানব জাতির ভিতর থেকে বাছাই করছেন, কইরা আমাদেরকে আলাদা রাইখা দিছেন। আসছি আমরা পরে বটে, কিন্তু আমরা বাছাইকৃত সবার আগে। এই জন্যই তো কোনো জায়গায় পাওয়া যায়, মুসা আলাইহিস সালাম বলছিলেন একটু উম্মতে মুহাম্মদী দেখায় দেন না, তো বলছে এখন দেখানো সম্ভব না। প্রথম বলছিলেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দেন না, বলছে সাবাক্তা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, বিদায় অন্তর্ভুক্ত করা সম্ভব না। বলছে তাইলে এদের চেহারা একটু দেখান। তা আল্লাহ বলে শোকে যে রাখা আছে ওইখানে চেহারা দেখা সম্ভব না। বলছে তাইলে একটু আওয়াজ শুনায় দেন। তা আল্লাহ আওয়াজ শুনায় দিছে, এই উম্মতের আওয়াজ। আল্লাহ যখন ডাক দিছে তো এই উম্মত জবাব দিছে লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেল। তো আল্লাহ জিজ্ঞেস করছে আওয়াজ কিরকম শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আবার এত সুন্দরভাবে জবাব দেওয়া যায় এটাও কোনোদিন ভাবি নাই। যে উম্মত নির্বাচিত হলো, আমি 2-4টা করে দেখাইতেছি, আল্লাহর কুদরতি হাতে আমরা নির্বাচিত হইলাম। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় লাগলো শুধু নবীজির কারণে, নাইলে কোনোদিন এই মুকুট আমাদের মাথায় লাগতো না। মুকুট লাগলো নবীজির কারণে। তৃতীয় শুধু মুকুট লাগে না, মুকুট
শ্রেষ্ঠত্বের কুনতুম খায়রা উম্মতের মুকুট লাগে না। আরেকটা যদি বোঝেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন নিজের জন্য। কোন উম্মতকে, সৃষ্টিকে নিজের জন্য পছন্দ করেন নাই, আল্লাহ আমাদেরকে নিজের জন্য পছন্দ করছেন, নিজের জন্য। আমি আপনাদেরকে দেখাইতেছি, সুহাদা আলান নাস, কিয়ামতের দিনে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে, নিজের পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমাদেরকে কি কিয়ামতের মাঠে দাঁড় করাবেন? তো বলছে না, আল্লাহর পাশে স্টেজ বানানো হবে, এই উম্মতকে স্টেজে দাঁড় করাবে। আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করলেন, নিজের পক্ষে পছন্দ করলেন, নিজের পক্ষে পছন্দ করলেন। নবীজির কারণে একটা রাত্র পাইলাম, কোন উম্মতকে এত দেন নাই আল্লাহ, কোন উম্মতকে এত দেন নাই। একটা রাত্র পাইলাম 83 বছর। লাইলাতুল কদর কার কারণে পাইলেন? নিজের কারণে? কার কারণে? এক রাত্র 83 বৎসর। ভাবলে বুঝে আসবে, এই উম্মতের যদি কেউ 80 বৎসরও বাঁচলো, তারপরে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো বলতে পারে, হিসাব যদি চান তো বলতে পারে আগে এক রাত্রের হিসাব দিয়ে নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্র মানি, কেন এক রাত্রই তো 83 বৎসর ছিল, আমি তো 80 বৎসর বাঁচলাম, 80 থেকে 80 বাদ দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আছি আমি আপনার কাছে, এটা দেন, বাকিটা পরে দেখব। কি যুক্তিসঙ্গত না অযুক্তি? যুক্তিসঙ্গত। তাহলে পাইলাম কার কারণে? কার কারণে? রাগ হয়ে যাবেন বলবো, এই উম্মত তো পাইছিল দাড়ি জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য না। রাগ হয়ে গেলেন? আমি প্রমাণ দিতেছি, এই উম্মতকে দাঁড়িয়ে দিছিল জান্নাতে যাওয়ার জন্য। ওলামা একমত হবে, মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, কয় দাড়ি দেখায়া পার হয়ে গেছি। কয় দাড়ি দেখায়া মানি? আল্লাহ জিজ্ঞাসা করছিল বুইরা কি নিয়ে আসছিস, তো হাদিস মনে উঠছে, তো বলছি দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। তো আল্লাহ আরো রাগ হয়ে গেছে, শুধু দাড়ি? তো বলছে রাগ হন কেন, আপনি কি বলেন না জিবরিল আলাইহিস ইসলামকে? জিবরিল আলাইহিস ইসলাম কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই ওনাদের ছাত্রদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে মুসলমান অবস্থায় একটা দাড়িও পাকায় দিল, আমি তাকে দেখলে লজ্জা পাই। আয়েশা তো দেখতেছি আপনি উল্টাটা, চোখ বড় বড়, আর আপনি গেলেন রাগ হইয়া। তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম যা। কার কারণে পাইলেন? আমি তো হাদিসে কুদসি দিলাম, কাহিনী আগে দিলাম, কিন্তু পরে হাদিসে কুদসি আল্লাহর বাণী দিলাম। কার কারণে পাইলেন? এক রাত্র কয় বৎসর? কয়? 83 বৎসর। এক রাত্র পাইলাম 83 বৎসর। এক মাস পাইলাম 70 মাস। রমজান কয় মাস? কিন্তু লেখা হয় কয় মাস? কত? 70 গুণ বাড়ে না? তাহলে কয় গুণ হলো? 70। কার কারণে পাইলেন? আমার কারণে? আপনার কারণে? কার কারণে পেলাম? নবীজির কারণে পেলাম।
বলেন ওই নবীজির ইজ্জত কতটুকু রাখলাম? আমি নিয়ে আসতেছি আস্তে আস্তে একটু একটু দেখায়, পুরাটা দেখাইতে গেলে বড় লম্বা সময় লাগবে। কার কারণে পাইলাম 1 মাস 70 মাস? এক ফরজ, এক নফল, এক ফরজ। কিন্তু সৃষ্টি যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফলও যদি এক পাল্লায় করা হয়, তাহলে এক ফরজ সমান ওয়েট হবে না, ওজন হবে না। কার কারণে আপনি এক নফল এক ফরজ পাইলেন? এক ফরজ 70 ফরজ কার কারণে পাইলেন? নামাজ তো পড়ি 5 ওয়াক্ত, সওয়াব পাই কয় ওয়াক্ত? না, এটাও কম, ঠিক না? এটাও 50 ঠিক আছে, কিন্তু এটা একা পড়লে। বন্ধুকে বলে দিছে, বন্ধু উম্মত আপনারও প্রিয় আমারও প্রিয়, 5-এ 50, এটা মনে হয় শোভা পায় না। তো কি করব? উম্মতকে বলে দেন জামাতের সাথে পড়লে 1 ওয়াক্ত 270 ওয়াক্তের সওয়াব। কার কারণে পাইলেন? আর কতগুলো দেখাবো? নামাজ 50 ওয়াক্ত ছিল, পরিশ্রম কমায় দিলেন কার কারণে? পরিশ্রম কমায় দিছে, কিন্তু বিনিময় কমাইছে, আরো বাড়ায় দিছে। 5 ওয়াক্ত যে আপনাকে ডেকে নেয় আল্লাহ, 5 ওয়াক্ত কে ডাকে? বলুক সিলেটের উলামায়ে কেরাম কোন উম্মতকে ডাকছে কিনা? কোন উম্মতকে তো ডাকেন নাই, কোন উম্মতকে ডাকেন নাই। আজকে তো ডেলি 5 বেলা আপনাকে আমাকে আল্লাহ ডাকে, আল্লাহ, আল্লাহর মতো সত্তা ডাকে, 99 পদের মালিক ডাকে। 1 পদ না, 99টা পদের মালিক। এই জন্যই তো আমি হাতে পায়ে হাত রাইখা বলি যে একবার 99 নামের অর্থ একটু দেখেন, নিবিড় ভাবে একটু দেখেন 99 নামের অর্থ, তাইলে হয়তো বুঝে আসতে পারে আপনাকে ডেলি কে ডাকে। খালি হাতে তো ডাকে না, কতজনই তো ডাকলো দুনিয়াতে, আবার খালি হাতে ফেরত দিয়া দিল। এরকম উদাহরণ হাজারো পাওয়া যাবে, কিন্তু আল্লাহ তো খালি হাতে ডাকে না। মসজিদে পা দিতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করেন না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ তো নিজের সাথে কথা বলার জন্য ডাকে। কিতাবে তো লেখা আছে, মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। ওলামা মানবে কি মানবে না জানি না। এই উম্মত দোজখে গেলেও তো হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় চিকল থাকবে না, চেহারা কালো হবে না। জিজ্ঞাসা করা হবে কেন? তো জবাব আসবে, যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না, যেই চেহারা আমার কুদরতি পায়ে একবার লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। 3 জায়গায় আগুন দিবে না, পুরো শরীরে লাগায় দাও, কিন্তু 3 জায়গায় দিবে না, হাতে দিবে না, চেহারায় দিবে না, পায়ে দিবে না। আগেরটা বললাম না। কার কারণে পাইছি? নবীজির কারণে পাইলাম। আজকে যে পাইতেছি এটাও কার কারণে পাইতেছি বলেন? আল্লাহ ডাকে, তারপরও আসে না। ডেলি 5 বার আল্লাহ ডাকে। দুনিয়ার মানুষের বিরোধিতা করলে যদি হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, গলায় শিকল পড়তে হয়, জেল জরিমানা ভোগ করতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ আল্লাহ না, এটা অস্তিত্ব কে দিছে?
এটার ভিতরে যা কিছু সাজাইছে কে সাজাইছে? যা কিছু আজকে দিতেছে কে দিতেছে? কে? বোঝেন কি দিতেছে? আলাদা আলোচ্য বিষয় হয়ে যাবে যে আল্লাহ দিছে কি, দিতেছে কি, আল্লাহ কি দিছে। ওই আল্লাহই তো ডেলি 5 বার ডাকে। এই অস্তিত্বটা কে দিছে? আপনাকে এত সুন্দর করে ফুটাইছে কে? হ্যাঁ, যুবককে যদি জিজ্ঞাসা করি যে তোমাকে দেখা, তোমাকে পাওয়ার জন্য ওড়না গলায় পেঁচায় ঝুলতে চাইতেছে, তোমাকে এই সুন্দর সাজানটা কে সাজাইলো? যৌবন কে দিল? এত সুন্দর করে ফুটাইলো কে তোমাকে? যুবককে যদি বলি তুমি বিষের বোতল পান করতে চাও, রূপ দেখা, তুমি বলো না ওই রূপসীকে এত সুন্দর করে ফুটাইলো, তো ফুটাইলো কে? আল্লাহ ফুটাইছে। ওই আল্লাহ ডাকতেছে, কিন্তু কয়জন আসে বলেন? নবীজির কারণে তো দায়িত্ব নিলেন, নাইলে কোনোদিন দায়িত্ব নিতেন না। ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন আমাদেরকে নবীজির কারণে। খালি হাতে ডাকতেছেন না, মালা নিয়ে ডাকতেছেন, কথা বলার জন্য ডাকতেছেন, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকতেছেন। এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন, ও 3 নম্বর হাদিস শোনাবে আপনাকে, মিফতাহুল জান্নাতি আস-সালাত। জান্নাতের চাবি হলো নামাজ। নবীজির কারণে আপনাকে ডাকতেছে ডেলি, 5 বেলা ডাকতেছে, কিন্তু কয়জন আসে? তারপরও তো পালতেছেন, কেননা বন্ধুর সাথে অঙ্গীকার, আপনি থাকবেন, সমূলে ধ্বংস করব তো করব কিভাবে। কিন্তু দুনিয়া ঘোরেন, দেখেন হাজারো জাতি আছে দুনিয়াতে, শত শত স্থান আছে এখনো দুনিয়াতে, সমূলে ধ্বংস করে দিচ্ছেন, সমূলে ধ্বংস। যান দেখা আসেন, কওমে আদ দেখা আসেন, এখনো মাথার খুলিটা রাখা আছে। 6 ফিটের মানুষ এইদিকে একটা দাঁড়াবে, এইদিকে একটা দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না। আমি নিজে চোখে দেখা বলতেছি, চোখে দেখা। কোরআনে যত জায়গার কথা আছে গুনতে হবে কোনটা বাদ আছে কিনা, সবগুলো আমার চোখে দেখা শেষ। হাদিসে নেয়ামত বলতেছি, এই জন্য আপনাদেরকে বলতেছি। কিন্তু এই উম্মতকে তো আল্লাহ সমূলে ধ্বংস করতেছেন না, নবীজির কারণে করতেছেন না। বলছে বন্ধু আপনি থাকবেন, সমূলে ধ্বংস করব তো করব কি কইরা? যদি সিলেটের মানুষ প্রশ্ন করে নবীজি কোথায় আছে, না মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে এখনো জীবিত আছে। আমাদের নবীজি হায়াতুন নবী, ওইখানে দাঁড়ায়া সালাম দিলে জবাব দেন, রওজার সামনে দাঁড়াইলে উম্মতকে দেখা চিনেন, এখনো জিন্দা। যার কারণে আপনি আমি বেঁচে আছি, নাইলে আল্লাহর মতো সত্তা ডাকবে? একদিন, 2 দিন, 3 দিন, বৎসরের পর বৎসর। আল্লাহর রাসূল তো বলছে আমার উম্মত যদি জানতো যে এশার নামাজ আর ফজরের নামাজে কি রাখা আছে, তাইলে হামাগুড়ি দিয়ে আসতো। ফজরের নামাজে তো জান্নাতের টিকিট রাখা, কিন্তু সবচেয়ে বেশি কম মুসল্লি তো ফজরে হয় না, সিলেটে বেশি হয়? কি হয়? বেশি হয় আপনার মসজিদে হয় আর কি, হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি কম মুসল্লি ফজরে হয়। এশারের নামাজ তো নামাজ ছিল না, এশারের নামাজ তো এটা ছিল যে তুমি একটু পরে ঘুমায়া যাবে, সকালে উঠাইলে উঠবে, না উঠাইলে আর উঠবে না, চলো না দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি রাত্রে উঠা গেলে তো আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আসছে, মনে হয় বুঝাইতে পারি না। চলো দুইজনে একটু কথা বলে ঘুমাই। যদি রাত্রে তুমি উঠা গেলে, ফেরেশতা তোমাকে নিয়ে আসলো,
আমি যেন বলতে পারি খবর পাওয়ার সাথে সাথে যে অসুবিধা নাই, আমার সাথে কথা বলেই আসছে। মনে হয় এটা বোঝেন না আপনি কি বুঝাইতে চাইলাম। এশারের নামাজ তো এটা ছিল। আল্লাহ ডাকার দায়িত্ব নিছে নবীজির কারণে। লম্বা কাহিনী শর্ট করতেছি। যখন 5 ওয়াক্ত করে দিছেন, আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা, তো মুসা আলাইহিস সালাম বলছে আবার যান কমায় নিয়ে আসেন। আমার উম্মত 2 বেলা পড়ে না, আপনার উম্মত 5 বেলা কোত্থেকে পড়বে? যান কমায় নিয়ে আসেন। তো আল্লাহ রসুল বলছে লজ্জা লাগে, 9 বার গেছি, আর কত যাব? আর লজ্জায় যাইতে মন চায় না। কিন্তু ভিতরে ব্যথা ছিল যে অভিজ্ঞ লোকটা বলতেছে যে 2 ওয়াক্ত উম্মতকে পড়াইতে পারে না, 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবে, কোত্থেকে পড়বে? ব্যথা ছিল, ব্যথা ভিতরে কি ছিল? তো আল্লাহ মনে হয় কানে কানে বলছে নবীজি নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব, আমি ডাইকা ডাইকা। ওই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে কয়জন আসে? যে উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নিলেন, 5 ওয়াক্ত ডাকতেছেন। আওয়াজ মুয়াজ্জিনের হতে পারে। সংক্ষেপে দেখাইলাম নবীজির কারণে কি পাইলাম, আজকে কি পাইতেছি। শুধু এই উম্মত পাইচা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। নাইলে 24 ঘন্টা ভোগ করবে আল্লাহ। অক্সিজেন খান নেন, কয় লিটার নেন ডেলি? শ্বাস প্রশ্বাস কতবার নেন? অক্সিজেন তো 550 লিটার নেই, শ্বাস প্রশ্বাস তো 1,60,000 বার নেই, 80,000 বার নেই। 80,000 বার আল্লাহ ক্লিন করেন আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে। 80,000 বার ডেলি ক্লিন করেন। পার ন্যানো সেকেন্ডে একবার দেন, একবার ক্লিন করেন। আল্লাহ ক্লিন করবে। 36 বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন। বিজ্ঞান উন্নত, বড় শিক্ষিত দুনিয়া, কিন্তু ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ তো ডেলি 36 বার করেন। কুদরত দিয়ে পার 40 মিনিট একবার ডায়ালিসিস করেন। ইবনে সিনা জিজ্ঞাসা করেন ডায়ালিসিস করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা তো লাগে একবার ডায়ালিসিস করতে। 4 ঘন্টা লাগে একবার করতে। আল্লাহ তো 40 মিনিটে কুদরত দিয়ে একবার ডায়ালিসিস করেন। যুবক গুনাহ করতে থাকে, পাবজি খেলতে থাকে, আল্লাহ ডায়ালিসিস করতে থাকে। নেটের ভিতরে গুনাহ করতে থাকে, আল্লাহ ডায়ালিসিস করতে থাকে। আরেকজন টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে, তারপর আল্লাহ ডায়ালিসিস করতে থাকেন। আল্লাহ বলে বন্ধুর কারণে করি, বন্ধুর কারণে।
বন্ধু যদি না হইতো তাহলে তোমাদের দিকে তাকায়ও দেখতাম না, তাকানোর কোনো সুযোগ ছিল না। নবীজির কারণে কি পাইতেছি আর কি পাবো, কি পাবো? নবীজির কারণে কি পাবো? একটা তো আগেই দেখাইলাম, কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়ানোর সুযোগ হবে। এই উম্মতের হিসাব কিতাব তো পর্দার ভিতরে হবে। হাদিসে আছে নবীজি আল্লাহকে বলবেন আমার উম্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন? বলছে সবারটা যেরকম আপনারটাও ওরকম নিব। বলছে সব উম্মতের সামনে যদি আমার উম্মতের হিসাব কিতাব নেন তা আপনি না আমার সাথে অঙ্গীকার করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, তা আমার উম্মতের ভুল ত্রুটি তো সবাই জেনে ফেলবে। তো বলছে তাইলে কিভাবে নিব? আমাকে নিতে দেন। তা আল্লাহ হাসবে আর বলবে বন্ধু উম্মতের গুনাহ যখন আপনি দেখবেন তো লজ্জায় তো আপনার মাথাও নিচা হবে, তখনও তো আপনার সাথে অঙ্গীকার পুরা হবে না। তো বলছে তাইলে কিভাবে? বলছে আমি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিয়ে আনিব, কাউকে জানতে দিব, এমনকি আপনাকেও জানতে দিব না। নবীজির কারণেই তো আপনি পাইলেন, নবীজির কারণেই তো। আমার তো মনে হয় হুজুররা মানবে কি মানবে না জানি না, আমার তো মনে হয় জান্নাত কোনো উম্মতকে দিতেই চাইছিলেন না আল্লাহ। একটু ভাবেন, 3 ভাগের 2 ভাগ একজনকে দিলেন, শুধু একজনকে, আর 1.25 লক্ষকে দিলেন 1 ভাগ। তাহলে দিলেন তো দিলেন কি? দিলেন তো 2 ভাগই তো দিলেন উম্মতে মুহাম্মদীকে। জান্নাতের 2 ভাগই আমরা, 1 ভাগ 1.25 লক্ষ, 120 কাতার হবে, 80 কাতারই আমরা। জান্নাতি জানেওয়ালার কাতার হবে 120টা, 80 কাতারই আমরা। একজনের জন্য 1.25 লক্ষর জন্য মাত্র 40 কাতার। তো ওনারা বাগে পাবেন তো পাবেন কতটুকু? হায় হায় হায়, নবীজির কারণে কি পাইলাম, কি পাইতেছি, কি পাম? আজান হইতেছে আর লম্বা করতে চাইতেছি না। আজকে যে আমরা নির্যাতিত, আল্লাহ যেন আমাকে তাকাইলেন এটাই বলে যে আমার বন্ধুর ইজ্জত তোমরা রাখলে তো রাখলে কতটুকু? আজকে আমার বন্ধুর আদর্শকে মানলে তো মানলে কতটুকু? যার কারণেই আজকে আমরা নির্যাতিত, নাইলে এই উম্মত নির্যাতিত হওয়ার কথা ছিল না। এই উম্মত তো সবার উপরে থাকবে, নিরাপত্তার চাদরে থাকবে, পাখির মতো লালিত পালিত হবে। এই উম্মত তো সুখে জীবন কাটাবে দুনিয়া আখেরাতে। ইজ্জতের মালা এদের গলায় এখানেও পরানো থাকবে, ওইখানেও থাকবে। আজকে উম্মত এত নির্যাতিত কেন, অবহেলিত কেন? আল্লাহকেও যদি প্রশ্ন করি, আল্লাহকেও যদি প্রশ্ন করি, আল্লাহ ডেলি তো 32 বার আপনার কাছে আমরা প্রার্থনা করি যে ইহুদি নাসারা ওদের দোসরদের হাত থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে বাঁচান। আমাদের আল্লাহওয়ালারা ডেলি চায়, উলামারা চায়, নামাজিরা চায়, তো আপনি আমাদের দোয়া কবুল করেন না, তো করেন না কেন? আল্লাহ বলে করি তো করি কি করে? আমার উম্মতের নবীর, আমার বন্ধুর ইজ্জত তোমরা রাখলে তো রাখলে কতটুকু? এটা তো ব্যক্তি সমস্যা না, উম্মতের সমস্যা। ব্যক্তির হইলে দোয়া কবুল করতাম, পুরা করে দিতাম, কিন্তু এটা তো উম্মত। 90% মানুষ আজকে নবীর আদর্শকে ছেড়া দিছে। যদি নবীর আদর্শকে রাখতো তাহলে সিলেটের যুবক, সারা বাংলাদেশের যুবকরা নেটে দেখা ব্যতীত চুল কাটে না। প্রথম ডিজাইন নেটে দেখে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়। 50 টাকার চুল 300 টাকা দিয়া কাটে, 300 টাকা দিয়া। অথচ সিলেটও মনে হয় চুল কাটা 50 টাকা, উর্দে 100 টাকা, এর উপরে তো না। কিন্তু নেটে দেখা চুল কাটা কি 100 টাকা? 300 টাকা তো আমি জানি নিচে। ঈদের দিন তো 1000 টাকা হয়। নবীর আদর্শ যদি মানত
তাহলে ও নেটে দেখা চুল কাটতো কেন? মা বোনরা কেন সাজগোজ করতো নেটে দেখা? কি সাজগোজ কি ফাতেমা করে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহা? না করে নাই? যদি সাজগোজ সাহাবাদের মা বোনরা না করতেন তাহলে আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন যেতেন না? হুজুরকে জিজ্ঞেস করেন কেন যেতেন না? কোনোদিন তো ডাইরেক্ট বাড়িতে আসেন নাই। আগে বাহিরে বসতেন, মসজিদে অথবা কোথাও, বাড়িতে খবর দিতেন যেন মা বোনরা সেই জায়গায় যা রেডি হইতে পারে, তারপরে যেতেন। দেরি করার কারণ তো এটা যে আমরা ছিলাম না, এরা এলোমেলো ছিল, আমরা আসছি এখন যেন একটু সাজুগুজু করে বাড়িতে যায় দেখতে দেরি, মনে লাগতে যেন দেরি হয় না। যখন মনে লাগবে তখন ঠোঁটে ঠোঁটো লাগবে। আমাকে একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর তালাক দিছি অনেক রাগ হইয়া, হবে? তা আমি বললাম, রাগ হয়েই তো তালাক হয়, রাগ যদি না হয় তাহলে তো কিস হয়। কি রাগ হয়ে গেলেন? মনে হয় বুঝাইতে পারলাম না। রাগ হয়েই তো কি হয়? তালাক হয়, নাইলে কি হয়? তাহলে তো মহাব্বতে একজন আরেকজনকে চুমা দেয়, ঠিক না? কি অবৈধ নাকি চুমা দেওয়া? আপনার ওয়াইফ আপনি চুমা দিবেন, অবৈধ কর্তৃকা? আজকে নবীর আদর্শ না মানার কারণে পাইছি অনেক কিছু, পাইতেছি অনেক কিছু, কিয়ামতের মাঠে পাবো অনেক কিছু। এই জন্যই তো কাঁদতে কাঁদতে কোনোদিন চোখের পানি শুকায় নাই। আফসোস উম্মত চিনল না। জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদতে দেখি কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যেদিন দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিবেন তখনও চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ক্ষুধার তাড়নায় না, নয় ফ্যামিলির কি হবে এই জন্য না, হাসান হোসাইন ক্ষুধার তো এই জন্য না, আলী ফাতেমা ক্ষুধার তো এই জন্য না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন চোখে পানি কেন? ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাজিরুকা, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চলে যাবে আজকে। আপনি কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার করে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? জিবরিল জবাব নিয়ে আসছে, আল্লাহ বলছে, বন্ধু আমি দেখা রাখবো, চলে আসেন। এখনো তো কাঁদতেছেন, রওজায়ে আতহারে তো এখনো কাঁদতেছেন। আল্লাহ ওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা মাঝে মাঝে স্বপ্নে দেখে কিন্তু বলে না, নিজেই চোখের পানি ঝরায়। নবীজি কাঁদতেছেন, জিজ্ঞাসা করলে বলে, উম্মতের জন্য কাঁদতেছি। আমি পুরা টিম আপনাদের এখানে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মতের ঈমান ছিনায় নিয়ে যেতেছে। কেউ তো বলতেছে, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। হাজারো ভাবে আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যেতেছে, এই জন্য কাঁদতেছে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যখন উঠবেন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠাই বলবেন, জিবরিল কাঁদতে কাঁদতে, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, ডাইনে তো খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি, আমার উম্মত কোথায়? তো জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠেই নাই, কেউ উঠে নাই। একটু আপনাকে প্রথম উঠানো হলো, শান্ত হন, চলেন আর একটু আগে নিয়ে যায়। আমার জাতি তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কুল খালি করতে দ্বিধা করে না। আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। জিজ্ঞাসা করেন হুজুরকে মাকামে মাহমুদ কাকে বলে?
দুটা চেয়ারই আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। কিন্তু ওই চেয়ারে তো বসবেন না। আল্লাহ বলবে কেন বসবেন না? যে 3 জায়গায় ছুটবে ও বসে তো বসে কি কইরা? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞেস করবেন 3 জায়গায় মানি? আমি তো উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি চাই না যে উম্মত এসে আমার অপেক্ষা করুক, আমি চাই আমি যাই উম্মতের অপেক্ষা করি। আমি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, ওইখান থেকে ছুটবো মিজানের কাছে। পাল্লা যদি না ঝুঁকে তো প্রতিশ্রুতিগুলো আমি কাজে লাগাবো। বলছে সেই প্রতিশ্রুতি কি? বলে আপনি কি আমাকে বলেন না সাউফা ইউতিকা রাব্বুকা, আপনি কি আমাকে বলেন না সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। পাল্লা সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব, ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব, ওইখানে দাঁড়াই চিৎকার দিব, আমাকে না রাজি করবেন? পাল্লা সামনে না ঝুঁকলে রাজি হব না, না না। বলছে তারপর? বলছে আমি পুলসেরাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে আমি দুরুদের গাঠটি মাথায় দিয়ে পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটবো। কিয়ামতের দিন সমস্ত নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি চিৎকার দিবে। কিন্তু আফসোস, আপনার নবী নাফসি নাফসি বলবে না। না ফাতেমাকে চাবে, না আলীকে চাবে, না হাসানকে চাবে, না হোসাইনকে চাবে, না নিজের ফ্যামিলিকে চাবে, না নিজের গোত্রকে চাবে। আপনার আমার নবী তো কিয়ামতের দিন চিৎকার দিবে আর ছুটবে, রব্বি উম্মতি 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 বইলা। আজকে ওই উম্মতের চেহারা দেখলে চিনা যায় না যেটা নবীর উম্মত কিনা, চিনা যায় না। আমি আমার জীবনের একটা কাহিনী শুনাই আপনাদেরকে। আমার সফর ছিল মরিশাস। আমি নাম বলবো না, নাম বললে বাংলাদেশের অধিকাংশ বিত্তশালী মানুষ এদেরকে চিনবে। আমার পাশে বসা একটা ছেলে আর একটা মেয়ে, পোশাক আশাক কিছুতে বোঝা যাইতেছিল না সে মুসলমান বা মুসলমানের পোশাক হইতে পারে। তো আমি একে জিজ্ঞাসা করলাম তোমার দেশ কোথায়? ছেলেটাকে তো বললো বাংলাদেশ। কোথায় থাকো? ঢাকা। কয় যে গুলশানে। পরিচয় পুরাটা নেওয়ার পরে আমি চিনা ফেলছি। আমি বলছি তুমি মরিশাস কেন আসলা? তুমি মুসলমান? কিন্তু আমি জানি বাপের পরিচয়। তো বলে হ্যাঁ আমি মুসলমান। তাই আমি বললাম বাবা দেখো, বললো যে আমি হানিমুন করতে আসছি। নতুন বিয়ে করা স্ত্রীকে নিয়ে হানিমুনের জন্য মরিশাস গেছে। তাই আমি বললাম তোমার এই পোশাক, তোমার এই রূপরেখা, এটা কোথাও কি কোনো দূর দূর পর্যন্ত বোঝার কোনো রাস্তা আছে যে ইউ আর মুসলিম, তুমি মুসলমান? তো দুরবস্থা আমাদের হবে না কেন? এই জন্য আসেন, কথা শেষ। যদি এই দুরবস্থার থেকে বাহির হতে চাই, তাহলে দুনিয়ার কোনো জিনিস দিয়ে বাহির হওয়া যাবে না। কোন জায়গায় আপনি বলবেন ওদের রঙে যদি রইয়া যাই, আমার জাতি তো 99 জন ওদের রঙে রঙিন। বলেন কোন যুবক বিজাতির রঙে রঙিন না? ওদের আদর্শে আদর্শবান না। কোন জিনিসটা নবীর আদর্শে হয় বলেন? না বিয়া, না শাদী, না কোনো প্রোগ্রাম আমাদের। আমরা তো সব ওদের আদর্শে আদর্শবান। 31st নাইট তো আমি আমেরিকাতেও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো মাতলামি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, অস্ট্রেলিয়াও দেখছি নির্দিষ্ট জায়গায় হয়। 31st নাইট তো আমাদের দেশে প্রত্যেক বাড়ির ছাদে হয়, না হয় না? হ্যাঁ, 14 তারিখ শুধু দুনিয়ার বাংলা, আমেরিকাতে তো 14 তারিখ হয়, কিন্তু বাংলাদেশের মতো তো ফুল নিয়ে কারাকারি আমি দেখি নাই। আমি তো 14 তারিখ আমেরিকা তো দেখছি, অস্ট্রেলিয়া তো দেখছি, কিন্তু এমন তো দেখি নাই 14 তারিখে যুবকরা যেরকম মাতাল হয়ে যায়, যুবতীরা মাতাল হয়ে যায়। কি হ্যাঁ, এরকম তো দেখি নাই। ওরা তো দেখা হইলে একটু গালে গাল লাগাইলো আর ইংলিশে একটু বইলা দিল তুই আমার মধু, বাস, ইউ আর মাই হানি, এতটুকুই তো বলে, আর তো কিছু বলে না।
কিন্তু বাংলাদেশের মাতলামি। তারপর আমরা চাইতেছি আল্লাহ আমাদের দোয়া কবুল করুক, আমরা এই দুরবস্থার থেকে বাহির হই। আজকে সারা দুনিয়ার ইহুদি আর নাসারা আর ওদের দোসররা সারা দুনিয়ার মুসলমানের দেশের উপরে পাঞ্জা জমায়া বসে আছে। ফিলিস্তিনের অবস্থা দেখেন, ৭৫ বছর। বসনিয়া আপনি দেখেন না, আমি দেখছি বসনিয়া। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি। আমি 2008-এ গেছি বসনিয়া। অধিকাংশ মসজিদগুলা তালা দেওয়া ছিল। বসনিয়াদেরকে দেখলে তো বুঝাই যায় না যারা মুসলমান কিনা। 100% এরা ইউরোপওয়ালাদের সাজে সজ্জিত, কিন্তু নিজেদেরকে তো গণহত্যার থেকে বাঁচাইতে পারে নাই, রূপরেখার কারণে তো বাঁচতে পারে নাই। ওরা তো বলে নাই তোমরা আমাদের রূপরেখায় তোমাদেরকে মারবো, তো মারবো কেন? সার্বিয়া তো গণহত্যা করছে। আজকেও আপনি বেঁচে ভাবতেছেন যে ওদের রূপে রূপান্তরিত হইলেই বুঝি আমি বেঁচে যাব, ঠিক না? তাইলে নাম বলবো না, নাম বলতে পারি আমি দেখছি এমিগ্রেশনে, দেখছি আমেরিকান এমিগ্রেশনে আমার পাসপোর্ট পাঞ্চ করছে আর চেহারাটা দেখছে আর বলছে ইউ আর গো, তুই চল। কিন্তু আমার পিছনে যে ছিল ওনার নাম বলবো না আমি, ওনার পাসপোর্ট যখন পাঞ্চ করছে তো দেখছে ভিতরে মুসলমান লেখা, চেহারায় দেখা ওদের সাজে সজ্জিত। বলছে তুমি একটু বসো। 6 ঘন্টা বসায় রাখছে, 6 ঘন্টা। কেন? ওদের সন্দেহ হয়েছে, পাসপোর্টে তো বলে মুসলমান, কিন্তু এটা রূপরেখায় তো বলে আমাদের রূপে রূপান্তরিত। এটা আমাদের রূপে রূপান্তরিত হইল কেন? কোনো সন্দেহ আছে কিনা? আমারটা তো কোনো সন্দেহ নেই। পাসপোর্টে যেরকম বাইরে তো ওরকমই, ঠিক না? এই পোশাক পরেই তো যাই, আলহামদুলিল্লাহ জান যাইতে পারে, এটা তো চেঞ্জ হবে না। হ্যাঁ, দেখলাম না তো আজ পর্যন্ত একটা এমিগ্রেশন তো দেখি নাই। এই পর্যন্ত তো 99টা এমিগ্রেশন দেখছি। তাহাদিসে নেয়ামত বলতেছি, কয়টা? 99টা এমিগ্রেশন দেখছি এই পর্যন্ত, 99টা এমবেসি দেখছি। আজ পর্যন্ত তো কোথাও দাঁড়া করাইতে দেখলাম না। হ্যাঁ, পাসপোর্ট দেখে আর চেহারা দেখে আর বলে চল, তোর ভিতরে যেরকম বাইরে ওরকম। এই জন্য আসেন পায়ে হাত রাইখা বলি, দুরবস্থার থেকে যদি বাহির হইতে চাই তাহলে একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ ব্যতীত, ফিরা ব্যতীত, ইউটার্ন নেওয়া ব্যতীত, কোরআনও এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তোমরা ফিরে আসো, ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করা ফিরো, আমি বন্ধু হয়ে যাব। তখন দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে? তখন সাহায্যের জন্য একজনে চাইতে দেরি, আমি পুরা টিম পাঠাইতে দেরি করব না। উঠান ইতিহাস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার পাশের জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত ছিঁড়া ফাড়া কাপড় গায়ে, পায় নাই জুতা, উপরে তাকায় আল্লাহকে বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? দেখো না আমরা 1 লক্ষ রুমি সৈন্য দ্বারা বেষ্টিত। বলতে দেরি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খায় বলতেছে, আমি দেখলাম আকাশ ফাটলো, প্রথম এক অশ্বারোহী বাহির হলো, এর পিছনে ঘোড়াগুলা ছুটতে শুরু করলো। মিনিটের ভিতরে আমার মাথার উপরে এসে একটা চিৎকার দিল, ইয়া আবশির ইয়া উম্মতা মুহাম্মদ যা নুসরা রব্বা মুহাম্মদ। উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম, মিনিটের ভিতরে দেখলাম রুমিরা ভাগতে শুরু করলো, আমরা পিছে দাওয়া করতে শুরু করলাম। কিছু বাইগা গেল, বাকিগুলাকে জাহান্নামে পৌঁছাইলাম। অল্প ক্ষণের ভিতরে গনিমতের মাল দিয়া পাহাড় জমা করলাম। আজকে তো 24 ঘন্টা দুনিয়া কাঁদতেছে, এক ফিলিস্তিন নিয়ে না কাঁদে না? জিজ্ঞাসা করেন হুজুরকে, রাত্রে সেজদায় কাঁদে কি কাঁদে না? প্রত্যেক মাদ্রাসা আলাদেরকে জিজ্ঞাসা করেন, ডেলি ফিলিস্তিনের জন্য দোয়া হয় কি হয় না? কিন্তু মাথার উপরে ওঠে না কেন?
নবীর ইজ্জত রাখি নাই আমরা, এখনো যে বাইচা আছি এটা মেহেরবানি। বিদায় আসেন আজকে তওবা করি। করবেন কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে হাত উঠে বলে দেন, যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আজ থেকে নবীর ইজ্জত রাখবো, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ সবচেয়ে বড় আল্লাহর রসুলের আদর্শ, যেটা চোখের শীতলতা, এর চেয়ে বড় আদর্শ নাই। যদি হইতো তাহলে শেষ বেলা এই চিৎকার দিতেন না, আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ, অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার। আসেন আজকের থেকে নিয়ত করি আর কোনোদিন নামাজ ছাড়বো না, ইনশাআল্লাহ। ওয়াদা? আল্লাহ